আমাদের বাংলাদেশিদের বোঝায় কে ভাই? এখন যদি কাউকে বলেন 10 লাখ টাকা দিয়ে ইউরোপে গেম দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন, সে ন্যায় অন্যায় আসলেই পারবে কিনা এগুলো কিচ্ছু জাস্টিফাই করবে না, রাজি হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাদেরকে লিগ্যাল ওয়ে দেখান, সেখানে তারা রাজি হবে না, তাদের সেখানে কোনো বিশ্বাসই নাই। তবে এটা যে শুধু তাদের দোষ তা না, এটা অনেক এজেন্সি এবং দালালদের দ্বারাও তারা প্রভাবিত হয়ে এ ধরনের মেন্টালিটি তাদের এস্টাবলিশড হয়েছে। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এরা কখনো নিজেরা জাস্টিফাই করতে চায় না। তাদেরকে জাস্টিফাইয়ের কথা বললেই ইউটিউবে ঢুকে পুরনো কিছু ভিডিও দেখবে, যেগুলো 1 বছর আগে বা 2 বছর আগে যে ভিডিওগুলো হয়ে গেছে, যে গেমগুলো হয়ে গেছে, সেগুলো দেখবে। দেখে তারা ভিতরে ভেতরে প্রিপারেশন নিবে যে এভাবে এভাবে হয়ে যাবে। আসলে ওই রুটগুলো আপাতত বন্ধ, সবকিছু বন্ধ, আর গেলে তারা সমূহ বিপদে পড়তে পারে, এগুলো তারা ভাববেই না। শুধু ইল্লিগেল যত তরিকা আছে সেগুলো তারা সহজ মনে করে মানুষকে বিশ্বাস করে প্রতারিত হবে। এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে কিরগিজস্তানে কিন্তু লোক নিচ্ছে। এখন যদি আমি বলি যে আপনারা কিরগিজস্তানে ঢুকেন, তাহলে তারা কি করবে? ইউটিউবে ঢুকবে, ঢুকে দেখবে যে কিরগিজস্তানে ওই 1 বছর আগে কি হয়েছিল, মানুষজন ঢুকে ঠিক মতো কাজ পায় নাই, তাদেরকে নিজ খরচে সেখানে খাইতে হয়েছে, আবার ফিরে আসতে হয়েছে, এরকম একটা বিষয় দেখবে। কিরগিজস্তান একটা নতুন সাইট ছিল, তো সেখানে অনেকে এরকম কোম্পানি খুলে খুলে মানুষজনকে ভিসার ব্যবসা করেছে, যেমনটা দুবাইতে করেছিল। তো করার পরে এই মানুষগুলো প্রতারিত হয়েছে। তো পরবর্তীতে সরকার যখন এই জিনিসগুলো দেখলো, সেই সমস্ত কোম্পানিগুলা, পকেট কোম্পানিগুলো সব বন্ধ করে দিয়ে যারা যারা এই ইলিগাল কাজগুলো করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে, নয়তো দেশ ছাড়া করেছে। এবং যারা যারা সেখানে অবৈধ ছিল, যারা কাজ করতে সেখানে গেছে, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। এবং এখন টোটাল একটা সিস্টেমেটিক এর মধ্যে তাদেরকে এনে তাদের মিনিমাম $400 স্যালারি ধরে তাদের চাকরি নিশ্চিত করে এখন প্রত্যেকটা বাহিরের দেশের লোককে যেতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে, যেটা আগে কখনোই ছিল না। তো এই জিনিসগুলো আপনারা বুঝতে বুঝতে দেখা যাবে যে কিছুদিন পর দেখবেন এটা 3 লাখ 3.5 লাখ হয়ে গেছে, সেটা আপনি বুঝতে বুঝতে। তো ভাই, সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেন। 1 বছর আগে ভিডিওতে কি দেখেছেন সেটা না দেখে বর্তমানে তাদের রুলস কি সেগুলো আপনারা তাদের ওয়েবসাইটগুলোতে জানুন, তাদের অথেন্টিক যেই নিউজ সোর্সগুলো আছে সে দেশের, সেগুলো জানুন, জেনে তারপরে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। দেখেন, এমনিতে আমাদের পাসপোর্টের অবস্থা ভালো না। আমরা একটা জায়গায় সঠিক ওয়েতে কিছু কাজ পেলেও দেখা যায় সময় এবং সুযোগের কারণে সেগুলো আমরা হারিয়ে ফেলি। আপনাদের বুঝতে বুঝতে সেই সুযোগগুলো চলে যায়। এই মুহূর্তে কিরগিজস্তানে আমাদের কাছে গার্মেন্ট সেকশনের জব রয়েছে, এবং জেনারেল ওয়ার্কার যারা একটু পরিশ্রম করতে পারবেন সে ধরনের লোকদের জন্য আমাদের ভিসার ব্যবস্থা রয়েছে। এবং আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সেখানে যাবেন, নিশ্চিত চাকরি এবং মিনিমাম স্যালারি $400, আর থাকা খাওয়া কোম্পানির থাকবে। আপনারা যারা দেশের বাইরে কাজ করতে যেতে চাচ্ছেন, এই মুহূর্তে আপনারা কিরগিজস্তান যেতে পারেন। আর কিরগিজস্তান নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই নক করবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, বাংলাদেশ এবং দুবাই বা বিশ্বের